হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল। আমার ফেসবুক পেজ পায়েল দাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা হলো কালী পুজোর আগের দিনের ভিডিও। আসলে ভিডিও দিতে একটু লেট হচ্ছে, তার কারণ আমার শরীর একদমই এখনও ভালো হয়নি, আর আমার মেয়েরও প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্য ভিডিও দিতে পারছি না, তার জন্য সরি। তো তোমরা সবাই জানো বারাসাতে কালী পুজো প্রচণ্ড বিখ্যাত। তো আমার বাড়ি যেহেতু বারাসাতে, সেহেতু কালী পুজো প্রত্যেকবারই আমি খুব ভালোভাবে দর্শন করি মাকে। কালী পুজোর দিন উপোসও করি, তোমাদেরকে দিয়েছি কালী পুজোর দিন ভিডিওটা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো এটা তার আগের দিন একটু একটা ঠাকুর দেখেছি, তার কারণ হচ্ছে যেহেতু উপোস করে ঠাকুর দেখতে পারবো না, সেই জন্য তার আগের দিনই কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি। আগে তো কালী পুজোর দিন থেকে ওপেন হতো, এখন তো দেখছি কালী পুজোর দুদিন আগে থেকে ওপেন হয়ে যাচ্ছে। আসলে মানুষ অনেক অ্যাডভান্স হচ্ছে, সেখানে সবাই অ্যাডভান্স হচ্ছে আর কি। তো যাই হোক, এটা ফার্স্ট চলে গেছিলাম বিদ্রোহীতে ঠাকুরটা দেখতে। বিদ্রোহীর মা খুব সুন্দর হয়েছে, তার সাথে প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। যারা এবছর আসতে পারলে না কালী পুজোতে, নেক্সট ইয়ারে অবশ্যই এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা বিদ্রোহীর পাশে শতদল, এটা হচ্ছে আমার বেস্ট লেগেছে। অর্ধ আকাশে আর্তনাদ, যেটা থিমটা করেছে এতটা ভালো করেছে। আজকালকার বাচ্চাদের যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, বাচ্চা ছোটো ছোটো মেয়েদের, আর এমনিও বড় যারা আছে তাদেরও হ্যারাসমেন্ট হচ্ছে, সেক্সুয়াল যাদের অ্যাসল্ট করে ছেলেরা, তো তার উপরই এই থিমটা করেছে এবছরের পুজোর। এটা হচ্ছে বারাসাতের আমার সব থেকে বেস্ট। প্যান্ডেলের দিক থেকেও লেগেছে, প্রতিমার দিক থেকে তো কিছু বলারই নেই। তোমরা দেখো প্যান্ডেলটা, তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর করেছে। তার সাথে এদের অডিওগ্রাফি, ভিডিওগ্রাফি, সব কিছু মিলিয়ে এরা এত সুন্দর প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে সব কিছু দিয়ে। তোমরা না দেখলে এটা সত্যি, আমি যদি এই প্যান্ডেলটা না দেখতাম, আমার হয়তো বারাসাতে কালী পুজোর দেখাটা অসম্পূর্ণই রয়ে যেত। তো যাই হোক, এবারে খুব ভালোভাবে যে কালী পুজো দর্শন করতে পেরেছি তা না, মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার সাথে আমারও শরীর খারাপ। যতটুকু পেরেছি এবছর কালী পুজোটা খুব তাড়াহুড়ো করেই শেষ করতে হয়েছে আর কি। বারাসাতে কালী পুজোটা নাহলে ধীরে সুস্থেই শেষ করি আর ভালোভাবে শেষ করি, এবছর সেটা পারলাম না। যাই হোক, মায়ের ইচ্ছে থাকলে অবশ্যই পরের বছর পারবো। বাচ্চাটাকে নিয়ে দেখার খুব ইচ্ছে ছিল, এই প্যান্ডেলটা আমি দেখতে যেতে চেয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে, কিন্তু বাচ্চাটা এতটাই শরীর খারাপ যে দেখাতে পারলাম না। এতটাই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দেখছো বেড দিয়েছে, সেখানে যে নারী নির্যাতন হয়, সব কিছু এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, তার সাথে ডিসপ্লে দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে দেখতে যাবো, হয়তো রাত্রে যেতে পারবো না, সকালবেলা যাবো, যে রাত্রে একটু ভিড় হচ্ছে, পারলাম না। মেয়েটার শরীরটা এত খারাপ, এত জ্বর সর্দি কাশি, তার জন্য আর হলো না। যাই হোক, পরের বছর যাব। এই মাটা এত সুন্দর করেছে, অনেকটা টালা প্রত্যয়ের মায়ের মতো লাগছে। আমি তো টালা প্রত্যয় কি দুর্গা ঠাকুরটা কি সুন্দর লেগেছিলো, সেটি সেম লাগছে, ওই রকমই লাগছে। তারপর দেখলাম না, এটা তো কালী ঠাকুর, কালী পুজো, একটু তো আলাদা থাকবে, কিন্তু অনেকটা টালা প্রত্যয় মায়ের মতো। যারা যারা টালা প্রত্যয় দেখেছো, আর যারা আমার এই ভিডিও থেকে এই ঠাকুরটা দেখলে অবশ্যই কমেন্ট করো তো, দুটো ঠাকুর একই রকম লাগছে তো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, কিন্তু জানাতে ভুলো না। তো নেক্সট চলে গেছিলাম বালকবৃন্দতে, একটু এগিয়ে বালকবৃন্দ আছে। এটা হচ্ছে তার প্যান্ডেলটা, এটা হচ্ছে ভেতরের ঠাকুরটা। তো ভেতরের ঠাকুরটা অসম্ভব সুন্দর করেছে, মাতৃ প্রতিমা কোনটা ছেড়ে যে কোনটা বলবো ভালো করেছে, সেটা আমি নিজেও এখন অবধি বুঝতে পারি না। সত্যি কথা, মায়ের রূপ কি বিচার করার মালিক কি আমি? নিশ্চয়ই আমি না। তো তোমরা সবাই বলো কেমন লেগেছে। এটা হচ্ছে পুরো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। বালকবৃন্দ বরাবরই খুব নর্মালের ওপরেই প্যান্ডেল করে, তো এবছরও তাই করেছে। বেশ লাইটিং দিয়ে খুব সুন্দর সামনেটা করেছে। তো দেখতে গেছিলাম ভেতরে, বেশ ভালো লাগলো, অল্পের মধ্যে বেশ চিমচাম ভালোই করেছে। তো এটা হচ্ছে নবপল্লী, কলোনি মোড়ের সামনে একটা নবপল্লী ব্যায়াম সমিতি দেখতে যাবো। এটা লাইটিংটা দেখো কি সুন্দর লাইটিংটা করেছে। বরাবরই এখানকার গেটটা খুব সুন্দর করে, আমার ভালোই লাগে গেটটা। তা তোমাদের সাথে একটু লাইটিংটা শেয়ার করলাম। এই যে নবপল্লী ব্যায়াম সমিতি ঢুকছি, নবপল্লী ব্যায়াম সমিতি অনেকটা গলির ভেতর দিয়ে ঢুকতে হয়। এই সুন্দর এরকম লাইটিং করে ওপরে, আগে কিন্তু এরকম ছিল না, আগে নর্মাল লাইটিং করতে। এখন তো এলইডি এসে এখন অনেক রকম চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে তো আমাদের ছোটোবেলায় অন্যরকম লাইটিং হতো। তো এই যে নবপল্লী ব্যায়াম সমিতির ঠাকুরের প্যান্ডেলটা আর কি, এটা সামনে পুকুরটা আছে, পুকুরের ওপরে লাইট দিয়ে পুকুরের মধ্যে লাইটিংটা পড়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে সামনে বুদ্ধের একটা মূর্তি, আর ঢুকতেই শিব পার্বতী, শিব ঠাকুরের ছবি আছে, একটা মূর্তি আছে আর কি, শিব পার্বতী আছে, স্বামী বিবেকানন্দ আছে, বেশ ভালো লাগছে দেখে। আগে না এই মাটা আরও অনেক বড় করতে, নবপল্লী ব্যায়াম সমিতির যে কালী ঠাকুরটা ছিল সেটা অনেক বড় হতো, এখন তো অনেক ছোট হয়ে গেছে।
এই যে সামনে যে পুকুরটা দেখছো, এই পুকুরটাতেই বিসর্জন হবে মায়ের। এখনও মা মানে অনেকটাই বড় করে, কিন্তু মানে অনেকটা ছোট করে দিয়েছে। মানে আগে যে হাইটের মা করতো, এখন সেই হাইটের কালী ঠাকুরটা হয় না, একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, কি সুন্দর অপূর্ব মাকে, মানে আগেও ভালো লাগতো এখানে। বরাবরই এখানে একটু বড় মা, মানে একটু ট্র্যাডিশনাল লুকের মা করে, বেশ আমার খুব ভালো লাগে দেখতে। মাকে দেখাচ্ছি অবশ্যই বলো কমেন্ট সেকশানে, তোমরা জানিও। মায়ের কাজ তখনও শেষ হয়নি, স্বাভাবিক দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো এত তাড়াতাড়ি চলে এসেছে, শেষ করতে পারিনি, আস্তে আস্তে শেষ করছি। এটা হচ্ছে নবপল্লী পুজোটা, এটা নবপল্লী ব্যায়াম সমিতি, এটা নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা। এটা চন্দ্রোদয় একটা মন্দির করেছে, আগেরবার বৃন্দাবনের প্রেম মন্দির করেছিল, অনেকটা একই রকম। কিন্তু যাই হোক, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছে, অনেকটা আগের বছরের বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো লেগেছে। আর যারা যারা আগের বছর এই প্রেম মন্দির দর্শন করেছিলেন নবপল্লী অ্যাসোসিয়েশনে, তারা অবশ্যই জানিও তো, মানে অনেকটা সেম লেগেছে কিনা। আমি তো আর আগের বছর ভিডিও করিনি, আর ভিডিও ছাড়িও নি। তো তোমরা যারা দেখেছো, যারা বারাসাতবাসী বা বারাসাতের বাইরে থেকেও যারা এসে দেখেছো, অবশ্যই আমাকে জানিও তো এটা সেম লেগেছে না আগের বছরের মতো এবছরেও। তবে মাতৃ প্রতিমাটা একদম ডিফারেন্স লেগেছে, মানে একদম ডিফারেন্ট। তো তোমরা কে কে কোথায় কোথায় ঠাকুর দেখলে, আর কে কে বারাসাতে এসছো, বারাসাতে কটা ঠাকুর দেখেছো, আর কোন ঠাকুরটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে, আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলো না। আর তোমরা আর কোথায় কোথায় ঠাকুর দেখেছো সেটাও আমাকে জানাতে ভুলো না। সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে জানালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। সামনের সিজন প্রচণ্ড খারাপ, একটু সুস্থ থাকার চেষ্টা করো, সাবধানে থেকো। চলো আজকের মতো আসি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, বাই।